ফয়েজ চৌধুরী চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক নাম মোহাম্মদ আবুল ফয়েজ চৌধুরী, স্ত্রী ফজিলাতুন্নেসা। একসময় কলকাতায় চাকরি করতেন, পরে বেশ কিছুদিন রাজধানী ঢাকার বিচারিক আদালতের পেশকার ছিলেন। একটি সংস্কৃতিমনা পরিবারে ফয়েজ চৌধুরীর জন্ম। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক এহতেশাম মুস্তাফিজ ছিলেন ফয়েজ চৌধুরীর খালাতো ভাই। বলা হয়ে থাকে খালাতো ভাইদের পথ ধরে তিনি চলচ্চিত্রের প্রতি অনুরাগী হন। পরিবার সচ্ছল হওয়ায় একটা সময়ে চাকুরি ছেড়ে চলচ্চিত্রের সার্বিক কাজেই নিজেকে জড়ান। পরবর্তীতে চলচ্চিত্র নির্মাণই তার ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায়। ফলে তিনি পারিবারিক নামটির চেয়ে শুধু পরিচালক ফয়েজ চৌধুরী নামে পরিচিতি লাভ করেন। ফয়েজ চৌধুরীর বড় সন্তানের নাম আফরোজা সুলতানা রত্না। পরবর্তীতে যিনি পরিচালক এহতেশামের দেয়া শাবানা নামে পরিচিতি পান। বাবা ফয়েজ চৌধুরী পরিচালক হওয়ার আগেই তার মেয়ে শাবানা একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে বাংলা চলচ্চিত্রে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। ফয়েজ চৌধুরী মনে প্রাণে চলচ্চিত্র নিবেদিত প্রাণ হওয়ায় বিভিন্ন চলচ্চিত্র সংগঠনের সাথে যোগাযোগ রাখতেন। সময় পেলে মেয়ে শাবানাকে নিয়ে ঢাকায় চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় আসতেন এবং চলচ্চিত্রের পরিবেশে তাকে পরিচয় করিয়ে দিতেন। খুব অল্প বয়সে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে শাবানার আগমন ঘটলেও 1967 সালে চকরি চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। চলচ্চিত্রের সাফল্যের মূলে বাবা ফয়েজ চৌধুরী বলে সবসময় স্বীকার করেন শাবানা। তিনি তার বাবাকে জীবনের সত্যিকারের নায়ক হিসেবে বিবেচনা করতেন। কিংবদন্তি এ নায়িকা বলেন, আমার জীবনের সব ছিলেন বাবা, আমার প্রিয় বন্ধু। বাবার সাহস ও অনুপ্রেরণায় আমি এতটুকু আসতে পেরেছি। 70 ও 80-এর দশকে বাংলা চলচ্চিত্র নির্মাণ করে যে চলচ্চিত্র নির্মাতারা পরিচিতি লাভ করেন তার মধ্যে ফয়েজ চৌধুরীও একজন। তিনি মোট 5টি চলচ্চিত্র পরিচালনা করেন। বাংলাদেশের স্বাধীনতার ঠিক আগে 1969 সালে মেয়ে শাবানাকে নিয়ে ফয়েজ চৌধুরীর প্রথম নির্মাণ মুক্তি। এতে শাবানার বিপরীতে ছিলেন মাহমুদ সাজ্জাদ। মুক্তি শাবানার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়েও ফয়েজ চৌধুরী চলচ্চিত্র নির্মাণে নিয়মিত ছিলেন। তার দ্বিতীয় নির্মাণ মালকা বানু মুক্তি পায় 1974 সালে। তৃতীয় নির্মাণ বিজয়িনী সোনাভান, চতুর্থ নির্মাণ আলতা বানু 1991 সালে মুক্তি পায়। তার পঞ্চম ও শেষ চলচ্চিত্র রাজার মেয়ে বেদেনী। বিশেষ উঁচু মানের চলচ্চিত্র নির্মাণ না করলেও ফয়েজ চৌধুরীর চলচ্চিত্রগুলো তখনকার সময়ে ব্যবসা সফল তো হয়েছে, ভালো সাড়াও ফেলেছে। ফয়েজ চৌধুরী শুধু নির্মাতাই নন, পুরোপুরি একজন চলচ্চিত্রের মানুষ। কারণ তার নির্মিত বেশিরভাগ চলচ্চিত্রের কাহিনী চিত্রনাট্যকার তিনি নিজেই। পাশাপাশি অভিনয় করতেন। নিজের পরিচালিত কয়েকটি চলচ্চিত্রের প্রযোজকও তিনি। চলচ্চিত্রের বিষয় হিসেবে বেছে নেওয়া হয় মানুষের জীবন, জীবনযাত্রার ধরন ও জীবনেরই চিত্র। এতে আধুনিক ও চলমান জীবনযাত্রা যেমন উঠে আসে, তেমনি ঐতিহাসিক কিংবা কাল্পনিক কাহিনী নিয়েও নির্মিত হতে পারে উৎকৃষ্ট মানের চলচ্চিত্র। ফয়েজ চৌধুরীর চলচ্চিত্রগুলো মূলত তারই সাক্ষ্য বহন করে। তার প্রতিটি চলচ্চিত্রে ব্যক্তি মানুষের যাপিত জীবন, কর্মধারা, সুখ দুঃখ, হাসি কান্না, রাগ অনুরাগ, বিরহ মিলন থাকে, তেমনি থাকে সামাজিক জীবনের একক হিসেবে পারিবারিক সমস্যা সংকটের কথা। চলচ্চিত্রে লোকজীবন জিজ্ঞাসার গভীরতা ব্যাপক ও বিস্তৃত। ফয়েজ চৌধুরীর চলচ্চিত্রগুলো মূলত তেমনই। তার চলচ্চিত্রগুলো শক্তিশালী সামাজিক চিত্রনির্ভর, লোককাহিনী, কল্পনাধর্মী, জনশ্রুতিমূলক প্রেক্ষাপটে নির্মিত বলে তিনি অধিক চলচ্চিত্র না বানালেও বাংলা চলচ্চিত্রে তার চলচ্চিত্র দর্শন আলোচনাযোগ্য। প্রতিটি দেশের সাংস্কৃতিক মূলধারার সঙ্গে লোকসংস্কৃতির গভীর সংযোগ রয়েছে।
আমাদের দেশে আগে লোকনাট্য এবং যাত্রাপালা থেকে অর্থাৎ নিজস্ব সাংস্কৃতিক ধারা থেকে উপাদান গ্রহণ করেই সফল চলচ্চিত্র নির্মাণ করা হতো। ফয়েজ চৌধুরীদের পরের নির্মাতারা নির্মাণের সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি। জায়গা করে নিয়েছে বিদেশি চলচ্চিত্রের ফর্মুলা নকল করে বস্তাপচা চলচ্চিত্র বানানোর প্রতিযোগিতা, যা দেশীয় চলচ্চিত্রের জন্য হুমকি। বাংলা চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে আমাদের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি থেকে আহরিত উপাদান নিয়ে চলচ্চিত্র নির্মাণের কোনো বিকল্প নেই। ফয়েজ চৌধুরী ২০০৯ সালের ১৬ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। মেয়ে শাবানার খ্যাতি কিংবা পরিচিতিতে নয়, নিজ চলচ্চিত্র কর্মের মাধ্যমে ফয়েজ চৌধুরী বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অংশ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।